দুটা দিনের জন্য বাবার বাড়িতে এসেও কিন্তু শান্তি নেই। এখান থেকেই মেয়েকে নিয়ে ছুটতে হচ্ছে স্কুলে। আর আমার বাবার বাড়ি থেকে স্কুল কিন্তু অনেকটাই দূরে। আমার শ্বশুর বাড়ি থেকে 5 মিনিটের রাস্তা, কিন্তু আমার বাবার বাড়ি থেকে মোটামুটি আধা ঘন্টা তো লাগবেই। টোটোর জন্য দাঁড়িয়ে থাকতে থাকতে অনেকক্ষণ পর টোটো পেয়েছি। তো টোটোওয়ালা কাকুকে বললাম যে 10টা 25-এর মধ্যে কিন্তু স্কুলে ঢুকতেই হবে। তো টোটোওয়ালা কাকু কিন্তু ভীষণ ভালো ছিল, খুব তাড়াতাড়ি আমাকে স্কুলে নিয়ে এলো। আর এসে দেখি এখনও গেট খোলেনি, মানে 15 মিনিট আগে আমাকে পৌঁছে দিয়েছে, এত জোরে টোটো চালিয়েছে। এসেই ওর হচ্ছে মাসি, মানে নতুন মাসিমণি, ওর বন্ধুর মায়ের সঙ্গে দেখা হয়ে গেল। কেন জানি না 2 দিনের আলাপে ওর মাসিমণির সঙ্গে এত টান হয়ে গেছে। দেখো আমাকে ছাড়া ওর মাসিমণির সঙ্গে কিন্তু স্কুলে ঢুকে গেল। তো আমি আর দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করব, চলে যাচ্ছি হচ্ছে শ্বশুর বাড়িতে। এসে এখন দেখছি যে শাশুড়ি মা কোথায়, দেখি মা হচ্ছে রান্নাঘরে, তাও আবার রেডি হয়ে রান্না বান্না করছে। আসলে মা যাবে আজকে আমার বাবার বাড়িতে, ওখানে যেহেতু মহাপ্রভু ভোগ। তো মা বলছে যে তোমার সঙ্গে গেলে অনেকটা লেট হয়ে যাবে, মা যেহেতু আজকে চলে আসবে, তো সেই জন্য মা কিন্তু সকাল সকালই বেরিয়ে যাচ্ছে। আর আমার হাজব্যান্ডের জন্য রান্না করে যাচ্ছে, তার কারণ আমার হাজব্যান্ড আর ওখানে যাবে না, ও বাড়িতে চলে আসবে। আর আজকে যেহেতু শনিবার হাফ স্কুল, তো মেয়ের কিন্তু 1টার মধ্যে ছুটি হয়ে যাবে। তো বাড়িতে এসে স্নান করে রেডি হয়ে এখন কিন্তু ঘরের তালা টুলা দিয়ে আমি এখন বেরিয়ে যাব। তো তালা দিয়েছি, আর আমার সঙ্গে যাবে হচ্ছে আমার সেজ ননদ। তো দুজনে মিলে এখন স্কুলে চলে এলাম। আর মেয়ের কিন্তু ছুটিও হয়ে গেছে। এবার চলে গেলাম সোজা কীর্তনের এখানে এসে ভোগ দর্শন করছি। তোমরাও দর্শন করে নাও, কারণ ভোগ দর্শনে কিন্তু দুর্ভোগ কাটতে, মানে এত সুন্দরভাবে আমাদের এখানে প্লেটটা সাজায় না, দেখেই জাস্ট চোখ জুড়িয়ে যায়। আমি কিন্তু প্রসাদ নিয়ে নিলাম, চলে এলাম হচ্ছে ভান্ডার ঘরে এদিকে। আর এইদিকে দেখো নৌকাগুলো দেখো খিচুড়ি রাখার, বিশাল বড় বড়, কারণ হাজারে হাজারে মানুষ আজকে আসবে খিচুড়ি খেতে। আর উনুনটা যে কালকে দেখিয়েছিলাম, আজকে দেখো রান্না করছে, একদম গোটা গোটা গাছ এর মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, আর নদীর জল দিয়ে কিন্তু রান্না করছে, তবুও এত স্বাদ হয়। আর এত মানুষ আছে, তোমরা কিন্তু আজকে দেখতে পাবে। আর এখানকার ঐতিহ্য হচ্ছে কলার ঢোঙ্গা করে কিন্তু খেতে দেয়, এখানে কোনো পাতার ব্যবস্থা নেই। আর এটা হচ্ছে আমি ছোটোবেলা থেকে দেখে আসছি, এই মহাপ্রভু ভোগের এটাই হচ্ছে ঐতিহ্য। তো সবার প্রথম ব্যাস বসে গেছে দেখো, আর আমার শাশুড়ি আমার ননদও কিন্তু বসে পড়েছে, কারণ ওরা বাড়িতে চলে যাবে। আর এইরকম সারি সারি কয়েকটা লাইন শুধু শুরু হলো, মানে সন্ধ্যে থেকে রাতে 9টা 10টা বেজে যাবে, এরকম লাইন চলতেই থাকবে। কতগুলো যে ব্যাস বসবে, 6-7টা কি 10টা 12টা ব্যাস এরকম বসবে। পাশের গ্রাম দূর দূরান্ত থেকে কিন্তু খিচুড়ি খেতে আসে। তো আমার শাশুড়ি মারা চলে গেল খিচুড়ি খেয়ে, আমিও বসে পড়লাম এবার খেতে। আর পাঁপড় ভাজা নিয়ে নিয়েছি, কারণ খিচুড়ির সঙ্গে পাঁপড় খেতে ভালো লাগে। আর মেয়ে দেখো খাবে না, মায়ের সঙ্গে দাঁড়িয়ে আছে। তো গরম গরম খিচুড়ি দেখতেই পাচ্ছ, ধোয়া উঠছে। আর খিচুড়ি খেতে আমি এমনিতেই ভালোবাসি। আর এখানকার খিচুড়ি কেন জানি না, কোনো মশলাপাতি সেরকম নেই, তবুও এত অমৃত লাগে। তো পাঁপড় ভাজা দিয়ে খিচুড়িটাই